ইউরোপের অন্যতম দেশ ইতালিতে বসবাস করেন প্রায় 2 লাখ বাংলাদেশি। ব্যবসায়, চাকরি সহ নানা পেশায় নিযুক্ত আছেন তারা। এতে বেশ ভালো একটা রেমিটেন্সও পায় বাংলাদেশ। 2022 সালে সর্বাধিক 1197.84 মিলিয়ন ইউরো রেমিটেন্স বাংলাদেশে গেলেও 2023 সালে যায় 1166.36 মিলিয়ন। কিন্তু চলতি বছরের প্রথম 4 মাসে আবারও চাঙ্গা হয়ে উঠেছে রেমিটেন্সের প্রবাহ। ইতালির মানি ট্রান্সফার ব্যবসায়ীরা বলছেন এই ধারা অব্যাহত থাকবে এবং চলতি বছর আরও বেশি রেমিটেন্স যাবে বাংলাদেশে। গত বছর থেকে চলতি বছরে এপ্রিল পর্যন্ত 7 মিলিয়ন ইউরো বেশি রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশে। যদি এই স্পন্সরের ব্যাপারটা না থাকতো, আমাদের ইমিগ্রেন্টরা বৈধভাবে টাকাটা বাংলাদেশে পাঠাতো। মে মাসে প্রথম সপ্তাহ থেকে রেমিটেন্স আস্তে আস্তে করে বেড়ে গেছে, কিন্তু গত 2-3 যাবৎ রেমিটেন্সের রেটটা অনেকটাই পুরোপুরি বেড়ে গেছে। সরকারের 2.5% প্রণোদনা একটি খুব বড় একটা ইনিশিয়েটিভ, এবং এই কারণে প্রচুর লোক লিগ্যাল চ্যানেলে চলে এসেছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আসন্ন গ্রীষ্মকাল সামনে রেখে বাংলাদেশিরা বিভিন্ন বৈধ অবৈধ কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। তারা বাংলাদেশে টাকাও পাঠাচ্ছেন। এছাড়া ইতালির অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কারণেও প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য গত বছরের তুলনায় অনেক ভালো হচ্ছে। এর প্রভাব পড়ছে রেমিটেন্সের উপরও। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।